আজকে বানাবো ওরিয়েন্টাল চিকেন স্টার ফ্রাই। এটা তো হেভি দেখতে হচ্ছে, প্রফেশনাল টাচ। গুঁড়ো দুধ পেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ম্যাশড পটেটো, এগ পোচ আর ভেজিস। ভাবতেই পারছি না বাড়িতেই এগুলো করে ফেলছি। কি সুন্দর এটা পড়ছে। সত্যি কথা বলতে একদম রেস্টুরেন্টের মতোই বলবো না, বরং এটা ওর মতোই হয়েছে, ফাটাফাটি। টাইম হচ্ছে এখন 4:45। একটু আগে রান্নাঘরে অনেক কিছু করলাম কাজ, মানে অবভিয়াসলি রান্নাই করলাম। ভীষণ ঘুম পাচ্ছে এখন। যাই হোক, কেমন আছে সবাই? আমি দুর্দান্ত আছি। চলে এসেছি আবারও জিরো স্টাইলে নতুন ব্লগ নিয়ে। আমি তুলি। কিছুদিন আগে আমরা সুন্দরবন গিয়েছিলাম, ঘুরলাম লঞ্চে করে, 2 দিন খুব সুন্দর কাটালাম। ওখানে গিয়ে অনেক কিছু দেখলাম, কুমির, হরিণ, কচ্ছপ, বাঁদর। যদিও বাঁদর আমাদের বাড়িতেই থাকে। নদী থেকে ঘুরে আসলাম। এবার মনে হচ্ছে একটু পাহাড়ে যদি যেতাম বা ফরেস্টে ভালো হতো। দেখি একটা প্ল্যান করব, ঘুরতে যাব। তবে তার আগে বাড়িতে আজকে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে শেয়ার করবো। মাঝে মাঝেই তো মন চায় একটু রেস্টুরেন্ট স্টাইলে কিছু খাবার বাড়িতে খাই, তো সেইটা ভেবেই আমি একটা বেশ ওরিয়েন্টাল ডিশ ট্রাই করেছি। সেই রান্নাটাই তোমাদের সামনে নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে। আর তার আগে তোমাদের সাথে একটা জিনিসের ইন্ট্রোডিউস করাবো, যেটা ভীষণই ইউজফুল এবং হেল্পফুল। তো নিয়ে এসেছি আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। এটা কিন্তু একটা রয়্যাল আইটেম। এটা তোমাদের ফ্লোর, টাইলস, মার্বেল, বেসিন, যে কোনো জায়গায় তোমরা কিন্তু দুর্দান্ত ভাবে ব্যবহার করতে পারবে। এর মধ্যে আমি পেয়ে যাচ্ছি অনেকগুলো অ্যাটাচমেন্টস আর মেইন ইউনিট। এখানে রয়েছে পাওয়ার বাটন, যেটা প্রেস করলেই অন হয়ে যাচ্ছে। এখানে যে গ্রিন লাইট দেখা যাচ্ছে, এটা ব্যাটারি ইন্ডিকেটর। আমি যদি আরেকবার প্রেস করি, স্পিডটা লো হয়ে যায়, আর আরেকবার প্রেস করলে অফ। এটা হলো সি টাইপ চার্জিং কেবল উইথ চার্জিং পোর্ট। 3 থেকে 4 ঘন্টা যদি আমি চার্জ দিই, তাহলে 90 মিনিট একটানা কাজ করবে। এটাকে বলা হয় ব্রাশ হেড হোল্ডার। মেইন ইউনিটের সঙ্গে এইভাবে লাগিয়ে নিলাম। তোমার প্রয়োজন মতো ব্রাশ নিয়ে এইভাবে সেট করবে। এটা লাগানো এবং খোলা খুবই ইজি। এটা হচ্ছে স্পঞ্জ ব্রাশ, উইন্ডো গ্লাস ক্লিন করব। এটা হচ্ছে ক্লথ ব্রাশ। এই ব্রাশটা হচ্ছে মপিং এর কাজ করে। আর এটা হচ্ছে উল ব্রাশ, ঘরে যে কোনো কাঁচের কিংবা সফিস্টিকেট জিনিস ক্লিন করতে পারো। আর এটা হচ্ছে ফাইবার ব্রাশ, হার্ড কোনো ডার্ট ক্লিন করা খুবই ইজি। এখানে 3টে ব্রাশও পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে বিগ ব্রাশ, খুব ভালো টাইলস ক্লিন করা যায়, দেখে নাও। স্মল ব্রাশ, স্মল ব্রাশ দিয়ে বেসিন খুব ভালো পরিষ্কার করা যায়। আর টিপ ব্রাশ দিয়ে যে কোনো কর্নার খুব ভালো ক্লিন করা যায়। আর এটা হচ্ছে আমার হাতে এক্সটেনশন রড। মেইন ইউনিটের সঙ্গে এভাবে ফিক্স করে দিলে আমি ব্যবহার করতে পারবো। এটা দিয়ে তোমরা সিলিং কিংবা ফ্লোর সবকিছু ক্লিন করতে পারবে। আর এটা হচ্ছে স্পিন স্ক্রাবারের হোল্ডার, যার ব্যাকে তোমরা এই স্টিকারটা লাগাবে। এক্সটেনশন রডটা এই হোল্ডারে সেট করে ঘরে যে কোনো জায়গায় হ্যাং করাতে পারবে। এর সাথে তোমরা পেয়ে যাবে ম্যানুয়াল গাইড, আর এই প্যাকের মধ্যে থাকবে ওয়ারেন্টি কার্ড। আগারো রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার পেয়ে যাবে তোমরা অ্যামাজনে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, কিনে নাও। তুমি খাবে? তুমি চিকেন খাবে? আচ্ছা, দেবো সবাইকে দেবো। আমি এখানে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। আমি সামান্য একটু নুন মেশাবো। 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি, সামান্য রেড চিলি পাউডার। এটাকে এখন ভালো করে মাখিয়ে নিই। তো চলে এসেছি আবারও নতুন দিনের নতুন ব্লগ নিয়ে, নতুন রান্না নিয়ে। বন্ধু বান্ধবরা আসুক কি বাইরের কোনো গেস্ট হোক, কি নিজেদেরই মনে হলো আজকে একটু কিছু একটা ট্রাই করবো, চিকেনের কিছু একটা গতানুগতিক আইটেমের থেকে আলাদা, তখন কিন্তু ওরিয়েন্টাল ডিশ বেস্ট।
কারণ এই ধরনের আইটেম রান্না করতে ভীষণ কম সময় লাগে আর বাড়িতে যা যা আইটেম থাকে সেগুলো দিয়ে রান্না করা যায়। আজকে বানাবো ওরিয়েন্টাল চিকেন স্টার ফ্রাই উইথ ম্যাশ পটেটো এন্ড ভেজিটেবল সতে, আর লাস্টলি ভার্জিন মোহিতো। বলে তো দিলাম এত বড় লিস্ট, জানি না কতটা সুন্দরভাবে কি প্রেজেন্ট করতে পারবো, বাট চেষ্টা করবো তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক। আমি চিকেনটাকে ফ্রাই করে নেবো। আমি ফ্লেমটা হাই রেখেছি আর 3-4 মিনিট ফ্রাই করে নামিয়ে ফেলবো। আমার এই চিকেনের আইটেম বানানোর জন্য এর সাথে লাগবে গার্লিক, জিঞ্জার, কাঁচা লঙ্কা, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, স্প্রিং অনিয়ন। এর মধ্যে রয়েছে চিলি ফ্লেক্স, ভিনিগার, ডার্ক সয়া সস আর টমেটো কেচাপ, আর একটু ব্ল্যাক পেপারও লাগবে। গাজর, বিনস, এটা আমার পরে কাজে লাগবে। ও হ্যাঁ, আর একটা জিনিসও তো আছে ফ্রিজে, মিন্ট লিভস। তো লেবু আর পুদিনা পাতা আমার কাজে লাগবে ভার্জিন মোহিতোতে। তো বাড়িতে যারা কখনো ট্রাই করোনি আজকে দেখে নাও, খুব ইজি। এবার আমি একে একে রসুন, আদা এগুলো মেশাতে থাকবো আর বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো মেশাবো। স্প্রিং অনিয়নের এই যে ব্যাকের পোর্শনটা আমি একটু মোটা মোটা রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিলাম। এই রান্নার ক্ষেত্রে নুন কিন্তু ব্যবহার তোমরা বুঝে শুনে করবে, কারণ সয়া সসে অলরেডি নুন থাকে, আর যখন আমি চিকেন ভেজেছিলাম তখনও নুন দিয়েছিলাম, তো বেশি নুন দেওয়ার দরকার নেই। সয়া সস, ভিনিগার, সামান্য চিলি ফ্লেক্স, সামান্য গোলমরিচ। এই রান্নাটা কিন্তু আমি এখন লো ফ্লেমে করছি। এবার আমি চিকেনটা মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মেশাতে থাকবো। আমার রান্না ডান, ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবার একে একে সাইড ডিশ গুলো রেডি করে ফেলবো। আমি শুধু ডিশটাকে আরেকটু মানে বাড়ানোর জন্য, একটা প্রপার মিল করার জন্য একটু ভেজিস গুলোকে সটে করে নিচ্ছি। আমার একটু রসুনের ঘ্রাণ খুব পছন্দ, তাই আমি একটুখানি রসুনের কুচো দেবো আর ব্ল্যাক পেপার। শীতকাল হলে পিস দিতাম, পিসটাকে এই মুহূর্তে আমি মিস করছি। এবার নাড়াচাড়া করে 2 মিনিট পর নামিয়ে দেবো। গুঁড়ো দুধ পেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ম্যাশড পটেটো করার জন্য আমি বাটারের মধ্যে একটুখানি রসুন কুচনো দিয়ে দিলাম। একে একে মেশাবো দুধ, চিজ, মেয়োনিজ। ম্যাশড পটেটো কিন্তু একদম মাখনের মতো বানাতে হয়। একটা ইনগ্রেডিয়েন্ট মেশাতে থাকবে আর নাড়তে থাকবে। একটুখানি স্প্রিং অনিয়ন দিচ্ছি আমি, ব্ল্যাক পেপার। কি সুন্দর দেখো, একদম নরম হয়ে গেছে।
ভাবতেই পারছি না বাড়িতেই এগুলো করে ফেলছি। Oriental chicken stir fry ready, mashed potato ready, ডিম পোচ ready and veggies সতে করাও রেডি হয়ে গেছে। বাদ থাকলো অ্যাপেটাইজার। এবার বানাবো আমি ভার্জিন মোহিতো বাড়িতে, দেখে নাও। ভার্জিন মোহিতো রেডি। এবার আমি সমুকে ডেকে নিই, ও জাস্ট খেয়ে বলুক কেমন লাগবে ওর। This is an Oriental dish. এটা তো হেভি দেখতে হচ্ছে, প্রফেশনাল টাচ, ফ্যান্টাস্টিক। চিকেন স্টার ফ্রাই, ম্যাশ পটেটো, এটা হচ্ছে এগ পোচ আর ভেজিস। হ্যাঁ আরেকটা জিনিসও আছে, একটা অ্যাপেটাইজার আছে তোমার জন্য। এখান থেকে এটা খাই? হ্যাঁ প্লিজ। আচ্ছা অ্যাপেটাইজার আছে যখন, তাহলে ওটা আগে খাওয়া দরকার। কি আছে? বাহ, না সত্যি খুব প্রফেশনাল একটা লুক এসছে আমার। বাহ, ভার্জিন মোহিতো দারুণ। এই গরমে এটা সত্যি খুব প্রয়োজন। হেভি হয়েছে, থ্যাংক ইউ। পারফেক্ট পারফেক্ট। ও দেখো প্লেটেরও দরকার হলো না, 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 এখান এখান থেকে থেকেই স্টার্ট করে দিল। আহা, দেখতে কি চকচকে একেবারে। বিউটিফুল, দারুণ হয়েছে। কি কি বেল পেপার আছে? রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। হ্যাঁ আর মা খেলে এটা দারুণ লাগবে। হ্যাঁ মা মামি খুব পছন্দ করে। এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে। আহা, সত্যি খুব ভালো হয়েছে, তুলে নাও। বিউটিফুল হয়েছে। ম্যাশ পটেটো আমার ভীষণই ফেভারিট, মানে আমার ফেভারিট, তো আমি একটু বেশি নিলাম। প্লিজ। আর এখানে হচ্ছে চিকেন, অনবদ্য হয়েছে জাস্ট। আরো বেশি করে নাও, অনেক না না, চিকেন ঠিক আছে আছে। ঠিক আছে, হয়েছে হয়েছে। একটু বেগুনি ইয়র্কটা, কি সুন্দর এটা পড়ছে, দুর্দান্ত। জাস্ট হলো লেভেল। আর তার সাথে এটা কিন্তু খেতে হবে। হুম, ব্যাপারটা হচ্ছে এগুলো রেস্টুরেন্টে গিয়ে খাই, তো আমি ভাবলাম একটু সময়ের জন্য বাড়িতেই তো বানাবো। জাস্ট অন্য লেভেলে প্রফেশনাল হয়ে যাচ্ছে দিন দিন, ফাটাফাটি। সত্যি কথা বলতে একদম রেস্টুরেন্টের মতোই বলবো না, বরং এটা ওর মতোই হয়েছে এবং খুবই ভালো বানিয়েছে। প্রফেশনাল এন্ড রেস্টুরেন্ট টাচ আছে। আর আমার সব থেকে যেটা ভালো লাগছে, এটা একটা ইন্টারেস্ট নিয়ে সময় নিয়ে যে বানালো, এটা খুব প্রশংসনীয়। রান্না একটা খুব ধৈর্যের জিনিস, মানে যাকে বলে পেশেন্স, সেটা যে করেছে এটা খুব ভালো ব্যাপার। আর প্রত্যেকটা ব্যাপারের মধ্যে প্রফেশনাল টাচ এসছে, আমার হেভি লাগছে। থ্যাংক ইউ। মাঝে মাঝে একটু বানাস এরকম। নিশ্চয়ই বানাবো, এরপরে বন্ধু বান্ধবরা আসলেও বানাবো। প্লিজ, খুব ভালো লাগা। তুই খাইতে একটু না? তুমি খাও না, আমি আরেকটা খান, একটা খান। জাস্ট অন্য লেভেল। বাহ এইরকম পুরো এক একটা ছোট ছোট বোনলেস পিস। চলো হয়ে গেছে, আমি উপর দিয়ে গন্ধটা পেয়ে গেছি। এতক্ষণ আমি কাজ করছিলাম যে আসতে পারিনি। তোর জন্যই প্লেট সাজাচ্ছি। ওটা আমার জন্য? ইয়েস, তোর জন্য আলুটাই বেশি করে আছে, তুই তোর নিরামিষ পছন্দ করিস। একদমই না, চিকেন থাকতে আমি নাকি নিরামিষ পছন্দ করবো, একদমই না, সিরিয়াসলি। আমার সো মাচ। দিচ্ছি না না না, আমি এমনি বলে। এই পাশে একটু এটা রাখতে হবে। ওয়াও, সিরিয়াসলি হয়েছে। দাও, থ্যাংক ইউ। আর একজন চলে এসেছে যে কিন্তু রান্নার সময় উপস্থিত ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা এখন সবাই মিলে খেতে থাকবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপি এবং নিজেরা ট্রাই করবে। আর জিরো স্টাইলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের জন্য নিয়ে আসবো নতুন দিনে নতুন ব্লগ। টিল দেন টাটা, বাই বাই। বাই বাই কই যাও, বাই বাই।